বাবা নায়িকা কারে বলে? নায়িকা শিরোমণি। কে নায়িকা শিরোমণি? ও মায়েরা, এই নায়িকার ভিতরে শিরোমণি। ও মা, বলতো নারীরা কয় জাতের? কয় জাতের নারী? 7 জাতির নারী। একটা হলো শঙ্খিনী, একটা হস্তিনী, একটা চিত্রাণী, আর একটা হলো পদ্মিনী। বুঝতে পেরেছেন? এই 7 জাতির নারীর কিন্তু 7 জাতির পুরুষ আছে। একটা হলো বৃষ, একটা অশ্ব, একটা শশক, আর একটা মৃগ। বুঝতে পেরেছেন? শশক, মৃগ, বৃষ, অশ্ব, এই 4 জাতির পুরুষ। আর হস্তিনী, শঙ্খিনী, চিত্রাণী আর পদ্মিনী 4 জাতির নারী। এক এক জাতির নারী এক এক পুরুষের জন্য। এই জন্য বাবারা ছেলে মেয়ে দেখে, কি দেখে জানেন? যে আমার ছেলেটা কোন জাতি আর মেয়েটা কোন জাতি। জাতি বলতে এই বুঝেন না যে আমরা খৈত্রীর মেয়ে লাগবে, আমরা নমশূদ্র, এই নমশূদ্রের মেয়ে লাগবে, এ জাত না। এই 7 জাতির মধ্যে কোন জাতির সঙ্গে তার মেলে, এই জাত। বুঝতে পেরেছেন? তাহলে আমার অশ্ব জাতি পুরুষ আর হস্তিনী নারী, বৃষ জাতি পুরুষ, শঙ্খিনী নারী, মৃগ জাতি পুরুষ আর চিত্রাণী নারী, শশক জাতি পুরুষ আর পদ্মিনী নারী। তাহলে নারীও চিনতে জানতে হবে, পুরুষও চিনতে জানতে হবে যে আমার ছেলেটা কোন জাতির পুরুষ, ওর কোন জাতির নারী হলে মিলবে। তাই সারা দেশ ঘুরে ঘুরে যেখানে যে বর্ণের ঘরে হোক, আমার ছেলের উপযুক্ত মেয়ে হলে আমি তাকে বিবাহ দেব। আমরা কি তাই দেখি? তা তো দেখি না। দেখি কোন মেয়ের বাবা কত টাকা দিতে পারবে, কোটা জমি দিতে পারবে, কোন মেয়ে চাকরি করে খাওয়াতে পারবে, তারপর মেয়ের মুখশ্রী কেমন, ফর্সা না কালো, এই সব দেখি আমরা। কিন্তু এটা দেখা না, দেখতে হবে এটা যার সঙ্গ পেলে আমার ছেলে সুখী থাকবে, যার সঙ্গ পেলে আমার মেয়ে সুখে থাকবে। তোমরা তাই দেখো, যার গোত্র ধন টাকা পয়সা বাদ দাও, তবে সংসারে শান্তি ফিরবে। এটা আমরা তো চিনি না, জানি না। বাবা নায়িকাকে, নায়িকা শিরোমণি, যে নায়িকা শিরোমণিকে কে? যারা মরা প্রতিভা চাইতে সতী বেহুলা। এই তো আপনাদের নিকটে বগুড়া মহাস্থানের খেলা না, বেহুলার বাসর ঘর আছে না? কতটা উঁচু জায়গা, একটা পর্বতের মতো, তার উপরে লোহার বাসর ঘর। বুঝতে পেরেছেন? কিন্তু লোহার বাসর ঘর করেও পতিকে বাঁচাতে পারে না। পতি মারা গিয়েছিল, শুধু বেহুলার পতি মরেনি গো মা। এ জগতে যতটা নারী আছে প্রত্যেকের পতি মরে, এবং বাসর ঘরে মরেছিল। হয়তো বলবেন কি লক্ষ্মী ছাড়া কীর্তনিয়া, আমার স্বামী বাসর ঘরে মরবে কেন? একদিন না, তোমার স্বামী প্রত্যেক দিন মরে। এই মরা বাসার খবর সবাই জানো না, আমি একটু আগেই বলেছি, আর বলতে পারবো না। তোমার স্বামী মরে। তোমার স্বামী যদি না মরত, তোমার পেটে ওই সন্তানটা দাঁড়াতো। তুমি যারা সন্তান রূপে ঘুরে বেড়াচ্ছ, কে ও?
তোমার স্বামী বলেছিল তাই ওটা হয়েছে। এই আমাদের গীতার সিদ্ধান্ত যে মরলে জন্ম হয়, বুঝেছ? যে যে স্বভাব স্বভাব নিয়ে মৃত্যুবরণ করবে সেই সেই ভাব স্বভাবে তারা আবার পুনর্জন্ম হবে। এক বাবার 5টা ছেলে 5 রকম হয়, একরকম হয় না। কেন? মা বাবার মন মানসিকতার উপরে তাদের জীবনটা তৈরি হয়। তাই কোনোটা পকেটমার হয়, কোনোটা সাধু হয়, কোনোটা প্রফেসর মাস্টার হয় বড় শিক্ষিত, কোনোটা সাধু হয়, সবকটা একরকম হয় না। তা যাই হোক, নিত্য মরণের পর থেকে পতিকে বাঁচাতে পারলে তোমার সতীত্ব বজায় থাকবে। তাই বেহুলা মরাপতি নিয়ে ভেসেছিল, ভাসতে ভাসতে কত ঘাটে গেল, সুমদাদার ঘাটে গেল, সদাগদার ঘাটে গেল, শেষে নেতর ঘাটে গেল। নেতর ঘাটে যেয়ে দেখে এখানে মরা বাঁচাইতে পারে। তাই নেতর সঙ্গে একটা আত্মীয়তা করলো, মাসি বলল। মাসি বলে গেল দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব তো মৃত্যুঞ্জয়, সেখানে নৃত্য গীত করে দেবাদিদেব মহাদেবের মনোরঞ্জন করেছিল। তখন মহাদেব বলেছিল, মা তুই কি বর চাস? তুই আমাকে খুব আনন্দ দিয়েছিস, যে বর চাইবি আমি তোকে সেই বর দেব। তখন বেহুলা বলেছিল, বাবা যদি ভালোবেসে তুমি কি চলে যেতে চাও, আমার পতিটাকে বাঁচিয়ে এই মরাপতি বাঁচিয়ে দাও। তখনই পতি বাঁচানোর কলা কৌশল বেহুলাকে শিখিয়ে দিল দেবাদিদেব মহাদেব। সেইভাবে কর্ম করে মরাপতিকে বাঁচিয়ে আর মরে না, এই জগতে সতী নাম কিনে গেল। তাই জগৎ যতদিন থাকবে ততদিন সতী বেহুলা নাম থাকবে। পদ্ম পুরাণের কাহিনী। আর বাঁচিয়েছিল কে? সতী সাবিত্রী। তার স্বামীর নাম কি ছিল জানো? সত্যবান। সত্যবান, বাহ, বলে দিয়ে না, মনে থাকে না। সত্যবান গাছের ডাল কাটতে যে তলায় পড়লো, যমদূত এসে নিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে পিছু পিছু সাবিত্রী ছুটেছে। কিন্তু যমরাজ বলছে, মর্ত নিবাস পশ্চাৎ ধাপিতা রমণীকে তুমি? সাবিত্রী বলছে, আমাকে চেনে না কেউ, আমি সত্যবানের বউ। তা তুমি আমার পাশ পাশ আসছো কেন? আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে দাও, স্বামী ছাড়া আর কেউ নেই, স্বামীকে ফিরিয়ে দাও। বলছে, শোনো, তোমার স্বামী পাবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব পাবে, স্বামী পাবে না। বলে চলে যাচ্ছে। আবার যাচ্ছে, কি হলো আবার আসছো কেন? আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে যাও। শোনো রমণী, তুমি স্বামী পাবে না, প্রয়োজন হয় তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও, যে বর চাইবে সেই বর দেবো। সত্যি দেবে তো? বলছে, হ্যাঁ দেবো। হ্যাঁ মায়েরা, ভজন করতে গেলে ওই গোলমেলি মাথার কাজ না, সূক্ষ্ম মাথার দরকার। তুমি কি বর চাবা? আমার 10 মণ সোনা দাও, তার পাশ 5 বিঘে জমি দাও, 10 তলা বিল্ডিং দাও, 10টা 5টা, এইসব চাবা তো? আর সাবিত্রী কি চাচ্ছে দেখো, যে ধর্মরাজ বর যদি তুমি দেবে তবে সেই বর দাও আমি যেন সন্তানের জননী হতে পারি। বল হরি বল। মনা নিয়ে আপডাউন করে, কন্ডাক্টর নাই তো, ঘোষণ করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, যাও তুমি সন্তানের জননী হবে। এই বলে চলে যাচ্ছে। সাবিত্রী আবার পাশপাশ ছুটছে। কি হলো? ও রমণী, এই তো বর পেলে, আবার কেন এলে? বলছে, ধর্মরাজ বিচার তোমার কাজ, তুমি বিচার করে আমার পতি নিয়ে যাও। তুমি তো আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে আমি সন্তানের জননী হবে। হ্যাঁ হবে, আমার স্বামীকে নিয়ে গেলে ওর কোন বাবার দ্বারাই পাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো আগে চিন্তা করে দেখিনি। আগা মাথা চিন্তা ভাবনা করে যমরাজ শেষে কি বলছে, মারে তোরে পতি তুই ফিরিয়ে নিয়ে যা, তোর সঙ্গে আমি পারলাম না। সোমের সঙ্গে লড়াই করে পতিকে ফিরিয়ে আনলো সতী সাবিত্রী। পারো না তোমরা বেহুলার মতো পতি বাঁচাতে? পারো না তোমরা যমরাজের সঙ্গে লড়াই করে পতি বাঁচাতে? তোমরা তো পারো না, কিন্তু করো না কেন? তোমাদের উপরে অনেক অত্যাচার হয়, অনাচার হয়, যাতে করে অভিমান করে বসে আছো যে মরে মরুক, কেউ আমার দেখার দরকার নেই।
নাকি অনেক অভিমানী মা আছো, অভিমান ত্যাগ করো মা। এই মান অভিমান ত্যাগ করে পতিকে বাঁচিয়ে দাও, দেখবা শান্তি পাবে, সুখ পাবে, পরম আনন্দ লাভ করতে পারবে। এইটাই হলো শিক্ষা দিচ্ছে সনাতন ধর্মের মধ্যে।